বাবা, হাগু করতে গিয়ে এত দেরি হলো, হাগু কি আটকে গেছিল নাকি পুদে? ও কি কথাবার্তা হবে বুকা চুদা, হাগা কেন আটকাবে বে? হাইকবো হেগে আইবো তবে তো। বেশ ঠিক আছে, পয়সা দাও। তোর হাতে কি গান মারাইতে দেবো বে? আমি বৌমাকে দেবো বে 500 টাকা। কেন বাবা, আমি কি টাকাটা তোমার মেরে খেয়ে নেবো নাকি বড়া? তুমি তো দেবে গাড়ি ভাড়া যাওয়া আসা 500 টাকা, তাও আমার হাতে দেবে না বইয়ের হাতে দেবে? সে একই তো ব্যাপার, আমার হাতে দিয়েও যা বইয়ের হাতে দিয়েও তাই। তোর হাতে দিয়ে গান মারাবো না কি বে? তুই এখন কোথায় কি করে দিবি? দিয়ে এখন আধেক রাস্তা থেকে ঘুরে এসে বলবি টাকা হারিয়ে গেছে, তোকে জানা নাই? এই নাও বৌমা, ধরো টাকাটা ধরো। একটা কথা শোনো বৌমা, তোমার মায়ের সাথে বেশি এরকম কথাবার্তা বলা দরকার নেই, ঠিক আছে? চুপ বে শালো আর কপালি চুদা। আর বলবে বৌমা যে মা তুই একা বয়স্ক মানুষ, তুই এখানে একা রান্না বান্না করে খেতে খুবই অসুবিধা হচ্ছে, আর ওখানে কোনো অসুবিধা হবে না। আমার শ্বশুরের বেগুনের বাগান আছে, ঠিক আছে? সবজি মালের কোনো অভাব নেই, কোনো অসুবিধা নেই, পাশাপাশি দুটো ঘর, তোর কোনো টেনশন নাই, তুই খাবি দাবি ওখানে আরামসে থাকবি। এইভাবে বুঝিয়ে পারিয়ে নিয়ে চলে আসবে। কি কি বুঝতে পেরেছো বৌমা? ঠিক আছে বাবা, বুঝতে পেরেছি। মা, তুই এতদিন পরে এলি মা রে, তোর কি মন খারাপ একটু আমার জন্য করে না মা রে? মা রে, আয় আমার বুকে, আয় মা আমার বুকে একবার আয় রে, তোকে কতদিন দেখিনি রে মাই। ও মা গো, আমিও তোমাকে কতদিন দেখিনি মা গো, আমিও তোমাকে কতদিন দেখিনি। মার বাল রে, তো গুদুম শাশুড়ি রে মা। আরে মা, তো তুই একা চলে এলি, তুই দিলীপ বাবাজিকে কেন সাথে করে আনলি না মা? আর বলিও না আমার দুঃখের কথা, তোমার জামাই দিলীপ আর নেই কো, তোমার জামাই দিলীপের সাথে আমার কবে ডিভোর্স হয়ে গেছে। এই কি কুলক্ষণী কথা বললি রে মা, কেন এই সমস্ত কাজ হলো মা, কি করে হলো রে? মা গো, সে অনেক কথা, সে পরে শুনবে তুমি। আর ওই ছেলেটা কে রে মা? মা গো, ওইটাই এখন তোমার জামাই। বাবা জামাই, ওইখানে দাঁড়িয়ে আছো কেন বাপ শোনা আমার? ওই চৌকির উপরে বসো বাপ। ও অসুবিধা নাই মা, ঠিক আছে, এখানে দাঁড়িয়ে থাকলে অসুবিধা নাই। না বাবা মা, তুমি এখানে বসো বাপ, ওই চৌকির উপরে বসো শোনা আমার, তুমি এখানে বসো। চো আমার সাথে করে রান্না করেছো, একটু শরবত করে দেবো জামাইকে নিয়ে। বাবা বাড়ানোকে ইঞ্জিন কাজ করবে কি করে রে বাড়া? আমার নারকেল বেগম, কি হলো বলো? আজকে আমি একাই থাকবো বাড়িতে, তাড়াতাড়ি চলে আসবে সন্ধে লাগলেই। চুপ 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 চুপ, জামাই আছে জামাই আছে। কই জমাই? কার জমাই? তোমার পেছনে। হে, এ তো ভোদা মনে হচ্ছে পেয়ারা গাছে ঝুলে থাকা বাঁদর। এসব কথা বলে না। লেওড়া, এ তোমার কোন সম্পর্কের জমাই? কেন হে মিনসি চুদা, আমার বড় মেয়ের জামাই ওটা। বেরু ভোদা, তোর বড় মেয়ের জমাই তো মারার বাল দিল্লি। দিলীপের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে। হে, তাই নাকি ভোদা? হ্যাঁ। দিয়ে আবার তোর মেয়ে এই বাঁদরটার গলায় ঝুলে পড়েছে নাকি? চুপ করো, বারবার এসব কথা বলে না, শুনতে পাবে। আরে ও ভোদা কপালি ছোড়া, শুনতে পাইলেও বুঝতে পারবে না। ওর বয়স কত? বয়স কত? সন্ধ্যেবেলায় আমি চলে যাবো, আমি একাই থাকবো বাড়িতে। ঠিক আছে, আমি চলে যাবো, তুমি যাও, বেশি বকো না, যাও এখন। ঠিক আছে লেওড়া, আমি চললাম। কে রে বাঁদর মুখো ছোড়া, শ্বশুর বাড়িতে হাফ বয়েল ডিম খেতে ইচ্ছিস নাকি? না না, শাশুড়ি মাকে নিয়ে যেতে ইচ্ছা, বেড়াইতে যাবে। কি বললে? আমার শাশুড়ি মা আমাদের বাড়িতে বেড়াইতে যাবে গো, তাই বললাম। ভোদা কপালি ছোড়া, তোর শাশুড়ি কি গান বাড়িতে তোদের বাড়িতে বেড়াতে যাবে বে? ও এখানে আছে, ভালোই আছে বে। আমার শাশুড়ি আমাদের বাড়িতে বেড়াইতে যাবে, তো তোমার কি গা খাইছে তা? হা গো, এ কি বলছি গো? তুমি চলে গেলে আমার কি হবে গো? বকো কেন তুমি? তো আমি গেলে একদম বেরিয়ে চলে আসবো, চুপ করো। তোর মারা, আবার আমাকে হ্যান্ডেল মারতে হবে। ঠিক আছে, এখন যাও, পরে আসবে তুমি। ও কি ভাববে বলো তো? উলে ওরা আবার কি বুঝবে? ওরা কোনো বালে ঠুটি দেয়নি, ও আবার কি বুঝবে এইসব ব্যাপারে মারা? তোমার মেয়ে লাউড়া পারেও বটে, ওই বুড়ি চুদাকে ছেড়ে দিয়ে এই কাঁচা কচি ছেলেটাকে বিয়ে করে নিয়েছে। চুপ করে, তুমি চুপ করে, যা করেছে করেছে, চুপ করো। ঠিক আছে লাউড়া, সন্ধ্যেবেলায় যেন চলে আসবে, আমি একাই থাকবো ঘরে। আচ্ছা ঠিক আছে, যাও এখন যাও।